العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسول أفإن مات أو قتل انقلبتم على أعقابكم. وقال الله تعالى لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ولده والناس أجمعين. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ولده والناس أجمعين. متفق عليه. رواه মুসলিম ও বুখারী। সম্মানিত আজকে খালিয়া এমএস মহিলা দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল উদযাপন উপলক্ষে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ জনাব আব্দুল মজিদ, বিশেষ অতিথি অত্র মাদ্রাসার অভিভাবক সদস্য কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আলিম, উপস্থিত দাতা সদস্য জনাব আসানুর রহমান, মাদ্রাসার সহসভাপতি ওমর ফারুক, সকল শিক্ষক কর্মচারী বৃন্দ, উপস্থিত শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আজকে অনুকূল পরিবেশ না থাকার পরেও আমরা বলছিলাম যে বর্ষা হলেও আমরা অনুষ্ঠান করতে হবে। আগে একদিন আমাদের হয়নি করা, আর হলেও করতে হবে। এই অনুষ্ঠানে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই প্রতিকূল পরিবেশের মধ্যেও তোমাদের উপস্থিতি সংখ্যা কম হলেও যে তোমরা কয়েকজন উপস্থিত হয়েছ এবং সেই সকাল থেকে এই পর্যন্ত ধৈর্যের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত, তার আদর্শ, তার আমল, তার কার্যকলাপ, তার চলাফেরা ইত্যাদি সেই সকাল থেকে আলোচক এবং তোমরা শিক্ষার্থীরা আলোচনা করছো, হাম, নাত, কিরাত, গজল ইত্যাদি এই পর্যন্ত চলেছে। এটাই শুধুমাত্র আমরা আজকে বাংলাদেশের সেই মহান ব্যক্তিত্ব যারা ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, বাংলাদেশ স্বাধীনতার 53 বছরে কত সরকার পট পরিবর্তন হয়েছে, পালাক্রমে একবার ইরাই একবার উড়াই, ভিতরে উদ্দিনরা করে গেছে কত উদ্দিন, কিন্তু প্রজ্ঞাপন জারি করে এই সিরাত মাসে সিরাতুন নবী ও মিলাদুন নবী উদযাপন উপলক্ষে কোনো প্রজ্ঞাপন জারি কোনো সরকার করে নাই। শুধুমাত্র আমরা করেছি আমাদের ইচ্ছায়, কিন্তু চিঠি দিয়ে প্রজ্ঞাপন জারি করে সর্বপ্রথম এই 53 বছরে এক ব্যক্তিত্ব করলো, সেটা ডক্টর ইউনূস। তাকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত অনেক কথা শুনেছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভূমিষ্ঠর পরে যে নিয়ম অনুযায়ী ধাত্রীরা নিয়ে যেত, একজন বৃদ্ধ মহিলা হালিমা নামে সেই মহিলা রাসূলকে নেওয়ার জন্য আসলো এবং ছোট একটা বাচ্চা বলে গরিব মানুষের, তার গাধাটাও দুর্বল, সেই রাসূলকে যখন কোলে নিল, সেই গাধা তরতাজা, সবল এবং দুর্গম গতিতে চলতে লাগলো। হালিমা চিন্তা করলো কি কথা, এ বাচ্চা কি বাচ্চা আমি আসলাম, আমার গাধা 7 দিন ধরে আসতেছে, এই পর্যন্ত এসে মক্কায় পৌঁছলাম, আর গাধা এত দ্রুত যাচ্ছে, নিশ্চয়ই বাচ্চারা কোনো কিছু একটু আশ্চর্যজনক হতে পারে। সেই বাচ্চা বাড়ি নিয়ে গেছে, তার বয়স যখন 6 বছর, এই বাচ্চা মাঠে তার ভাইয়ের সাথে বকরি চড়াতে গেছে। যাওয়ার পরে তার ভাই ছুটে চলে আইছে বাড়ি, মা আমার ভাইকে দুইজন এসে ধরে নিয়ে পাহাড়ের নিচু পাদদেশে শোয়ে তার বুক ছিঁড়ে রক্ত বের করতেছে, তাকে মারি ফেলতেছে। তখন হালিমা আগায় দেখতে গেল যে দেখে সত্যি দুইজন ফেরেশতা, একজন জিবরাইল আর একজন
দুই ফেরেশতা তার বুকটা ছিঁড়ে অপারেশন করে তার সিনা, তার কলিজা, তার ফুসফুসে, তার নাড়িভুড়ি সব বের করে নিয়ে আসছে। আইনের হাওয়াজে কৌশলের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার হাত বোলাই দিলে যেরকম সেরকম হয়ে গেছে। সিনা চাপ হয়ে গেল, অপারেশন হয়ে গেল, যাতে তার মনের ভিতরে কোনো অহংকার, দ্বিধা, দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ কোনো কিছু না থাকে, যেন দয়ার সাগর হয়ে যায়। এই অবস্থায় আল্লাহ রাসূল চলেছেন সর্বশেষ পর্যন্ত। মদিনা থেকে মক্কা বিজয় করেছে, মক্কায় এসে সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন। সাধারণ ক্ষমা করে দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি 9 বছর 10 মাস রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই রাষ্ট্রে ছিল না কোনো হারামি, সেই রাষ্ট্রে ছিল না অহংকার, সেই রাষ্ট্রে ছিল না কোনো ক্ষুধাদরিদ্র। যে মানুষগুলো আল্লাহ রাসূল বলেছিল সানা থেকে হজরা পর্যন্ত এই দীর্ঘ পথ কোন রমণী যত বড় করে গহেনা আছে, যত বড় করে ভালো পোশাক আছে, সবকিছু পরিধান করে রাত্রে 10 সময় রাত্রে চলে যাবে, কোন মানুষ তার দিকে তাকাবে না, তার দিকে আগ্রহ প্রকাশ করবে না, তাদের অন্তরে শুধু ভয় থাকবে আল্লাহ। সেই রকম একটা সমাজ যদি আমরা গড়তে পারতাম রাসূলের আদর্শ দিয়ে, আমরা আমাদের দেশের মানুষ হেঁটে তেতলাপ থেকে তেতুলিয়া পর্যন্ত যাবে, কেউ তার দিকে তাকাতো না। সেই সমাজ, সেই রাষ্ট্র, সেই দেশ কামনা করি আমার সংযুক্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।